অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য socialregistry.wb.gov.in এ ক্লিক করতে হবে। দেখো এখানে গিয়ে গুগলে ক্লিক করলে এই পেজটা আসবে। এর দেখো ওপরে অন্নপূর্ণা ভাণ্ডার এখানে ক্লিক করতে হবে। এখন সার্ভার অনেক ডাউন, দেখো সবসময় এইটাই দেখাবে, পরে একটা সময় ওপেন হয়ে যাবে। এরপর এই পেজটি আসবে, এখানে সিটিজেন ফ্যামিলি এখানে ক্লিক করতে হবে। অ্যাকশন সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। তারপর দেখো ওপরে এই অপশান আসবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। নেক্সট রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দেবে। এরপর মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে ফিল আপ করতে হবে। সে দেওয়ার পরে দেখো এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। এখানে দেখো নো নেম, অ্যাড মেম্বার এইগুলো থাকবে অপশান। ফার্স্ট দেখো এখানে নেম দেবে, তারপর দেখো ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ ফিল করবে, আধার নাম্বার হিসেবে যেটা আছে সেটাই দেবে। ড্রপডাউন এগুলো পেয়েও যাবে। নেক্সট দেখো জেন্ডারটা ড্রপডাউনে আসবে, সিলেক্ট ক্যাটাগরি এখানে ড্রপডাউনে সিলেক্ট করে নেবে। এখানে দেখো আপলোড করতে হবে। নেক্সট দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার উইথ দ্য মোবাইল নাম্বার, যেটা আধারের সঙ্গে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা এখানে দেবে। নেক্সট দেখো এখানে এপিক নাম্বার দিতে হবে, এপিক নাম্বার কোনো ভুল যেন না হয়। এখানে এপিকের ছবি আপলোড করতে হবে, ক্লিক করলে দেখবে আপলোড সাকসেসফুলি দেখাবে। নেক্সট দেখো অ্যাসেম্বলি কনস্টিটিউশনের ড্রপডাউন থেকে পেয়ে যাবে যে অ্যাসেম্বলিতে থাকছে। এরপর থাকে পার্ট নাম্বার যেটা জানো রানিং পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর দেখো এখানে আধার নাম্বারটা পুরোপুরি ফিল করবে যেন কোনো ভুল না থাকে। এইটুকু হলো বেসিক ইনফরমেশানের মধ্যে যাবে। এরপর আধার নাম্বারটাকে এখানে আপলোড করতে হবে, সে আধার নাম্বারের ছবি তোলা থাকবে সেটাকে আপলোড করে দেবে। এরপর ব্যাঙ্ক ডিটেলস, এখানে ফার্স্ট ব্যাঙ্ক আইএফএসসি কোড দেবে। নেক্সট ব্যাঙ্ক নেম ধরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পিএনবি, এগুলো ফিল করবে। হলো এখানে ফিল হয়ে গেল। তারপর দেখো অ্যাকাউন্ট নাম্বার, সে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে দেখে পুট করবে। তারপর ওই অ্যাকাউন্ট নাম্বারের যে ছবি সেটাকে আমাকে আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে আপলোড করলে দেখো আপলোড সাকসেসফুলি দেখাবে। এটাকে দেখো সেভ ড্রাফট করে নেবে। আর নেক্সট অপশান দেখো এই দুটো থাকে। এরপর দেখো অ্যাড মেম্বার, কারণ আউট মেম্বার থেকে ক্লিক করলে দেখো নো নেম করে দেখাবে। সেখানে অপশান দেখো অ্যাডাল্ট, চাইল্ড, সান সেটা থাকবে, সেখানে ক্লিক করলে তারপর দেখো তার অলরেডি ডিটেলস ফিল আপ করতে হবে, ড্রপডাউনে পেয়ে যাবে। ধরো সান এসে গেল, সানের ব্যাপারে ডেট অফ বার্থ দেবে, তারপর তার জেন্ডার দেবে। নেক্সট হচ্ছে তার ক্যাটাগরি, এটা ড্রপডাউনে পেয়ে যাবে। তার কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার যেটা থাকবে সেই আধার নাম্বারটা দিতে হবে এবং তারপর সেটাকে আপলোড করতে হবে। তারপর তার আবার ভোটার কার্ডের এপিক নাম্বার, অ্যাসেম্বলি এরকম টোটাল পরপর এবং তার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার এইগুলো সব এসে যাবে। একটা মেম্বার হয়ে যাওয়ার পর আবার নেক্সট ক্লিক করলে আবার একটা মেম্বার আসবে, সেখানে আবার অপশান থাকবে ধরো একটা চাইল্ড তাহলে ক্লিক করবে। তারপর ডিটেলস এইভাবে ফিল আপ করবে, ডেট অফ বার্থ, সিলেক্ট ক্যাটাগরি, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, তার আধার নাম্বার, যদি ছোটো হয় তার আধার নাম্বার থাকবে না, এটাকে ক্লিক করবে। এই সব করে তার আবার ব্যাঙ্ক ডিটেলস থাকলে সেই ব্যাঙ্ক ডিটেলস ক্লিক করবে। ঠিক আছে, এইভাবে অ্যাড মেম্বার করে তোমরা পরপর অ্যাড মেম্বার করতে পারো। এগুলো সব বেসিক ইনফরমেশানের মধ্যে থাকবে। এই আধার নাম্বার, আইএফএসসি কোড, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার টোটালটাই কিন্তু আমাদের এই বেসিক ইনফরমেশানের মধ্যে থাকবে। এটা ফ্যামিলি ডেটা কালেকশান, এইটা হয়ে গেল। তারপর অ্যাড মেম্বার করে যেগুলো আমরা অ্যাড করেছিলাম সেগুলো সবই এখানে পরপর দেখতে হবে। নেক্সট দেখো এখানে নেক্সট পেজ আসছে, নেক্সট পেজ ক্লিক করলে দেখো এই পেজটা ওপেন হয়ে আসবে। এখানে দেখবে পেজে সবসময় এখানে রাইটে দেখো নেক্সট পেজ থাকবে। নেক্সট পেজ থাকা মানে তুমি বারবার ক্লিক করলে নেক্সট পেজ চলে যাবে। আর উপরে সবসময় অ্যাড মেম্বার থাকবে, অ্যাড মেম্বারে ক্লিক করলে তোমার যত মেম্বার তুমি অ্যাড করতে পারবে। বুঝতে পেরেছো? আবার দেখো এখানে ব্যাক চলে এলো। এবার এই পেজ আমার যেটা খুললো সেখানে অলরেডি আধার নাম্বার, তার এজ, তার সিটিজেন সবগুলো এখানে পুট করতে হবে। রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড থাকলে ইয়েস এবং সেটাকে আপলোড করতে হবে। ক্লিক করে আবার আপলোড করে দেবে এবং এখানে মান্থলি যে রেশন কার্ড সেটা নেওয়া হয় কিনা সেখানে ইয়েস নো অপশান থাকবে। এটাকে ধরো আবার নেক্সট পেজ চলে যাও, দেখো করলে এই পেজটা এসে যাবে। এখানে হাউস ল্যান্ড ডিটেলস ফিল আপ করতে হবে, তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে ইয়েস থাকলে ইয়েস দেবে, নো থাকলে নো দেবে। ধরো এখানে এটা হ্যাঁ আছে তাহলে ইয়েস দেবে অপশান। জাস্ট এগুলো এখানে দেখে সব ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আবার ইয়েস নো অপশান থাকবে। হলো এখানে মোট কথা যা ডিটেলস থাকবে সবগুলোই ফিল আপ করবে। ঠিক আছে, এখানে কোনো রকম মিথ্যে দেওয়ার ব্যাপার নেই, সব কিছু কারেক্টই দাও। এখানে ধরো ড্রপডাউনে তোমরা ইয়েস নো পেয়ে যাবে ফ্যামিলির, সেটা দিয়ে দিলে। এখানে তোমাদের ভেহিকেলস আছে কি না, মোর দেন 2 হুইল
এরকম যা যা থাকবে, যদি থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো পরপর ফিল আপ করে দেবে। ইন্স্যুরেন্স নাম্বার থাকলে গাড়ি সেটা দেবে। গভর্নমেন্ট কোনো স্কিম থাকলে সেই গভর্নমেন্ট স্কিমের সেই অপশানটা ওখানে ক্লিক করে দেবে। হলো, তারপর যা যা ডিটেলস থাকবে এখানে এবারে সাম এসিওর, ফ্যামিলি ইনকাম, এগুলো টোটাল এগুলো ক্লিক পুট করে দেবে। সব ডিটেলস এভাবে ফিল আপ করার পর দেখো নিচে এখানে রাইট সাইডে এখানে অপশান থাকছে নেক্সট, আর এদিকে আছে ব্যাক। হলো, নেক্সট পেজে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এই পেজটা এসে যাবে যে ফ্যামিলিতে কোনো ইনকাম ট্যাক্স দেয় কিনা, ইয়েস নো। ভয় পাওয়ার কিছু নেই, যদি হয় ইয়েস দেবে, যদি না হয় নো দেবে। এর সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কোনো অপশান নেই। নেক্সট দেখো প্যান কার্ড নাম্বার, ইয়েস নো দেবে। ইয়েস যদি হয় তাহলে তার প্যান ডিটেলসটা ফিল আপ করে দেবে, প্যান নাম্বার দিয়ে দেবে। এবার হলো সার্ভিস করলে তার যে কী টাইপের সার্ভিস করে সেটাও এখানে ফিল আপ করে দেবে, করে সেটা সাবমিট করতে হবে। এইভাবে পরপর যে টাইপ করে সার্ভিস করে সেটা দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই। তারপর তার স্ট্যাটাস এবার লিটারেট ইলিটারেট যেটা হবে তোমরা ক্লিক করে দেবে। তারপর হায়ার এডুকেশান, এখানে ড্রপডাউনে পেয়ে যাচ্ছ, এগুলো দিয়ে দেবে। তারপর এখানে পরপর অপশানগুলো থাকবে, ইয়েস নো অপশানগুলো পরপর তোমরা দেখে যেটা তোমাদের মধ্যে ফেভারে যাবে সেটা ইয়েস দেবে, আদারওয়াইজ তোমরা নো দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এখানে গভর্নমেন্টের মধ্যে আছে কিনা ইয়েস, এখানে রেজিস্টার কোনো জিএসটি দেয় কিনা, যদি থাকে তাহলে দেবে, জিএসটি নাম্বারটা পুট করে দেবে, যদি না হয় নো করে দেবে। এইভাবে পরপর অপশানগুলো সবগুলোই কিন্তু করতে হবে, ডেটাগুলো। এইখানে দেখো আদার আইডেন্টিটি ডকুমেন্টস মিনস সিএএ, যদি কেউ অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিতে হবে, আর যদি অ্যাপ্লাইড হয়। এই ডিটেলসগুলো যা আসবে পরপর ড্রপডাউনে পেয়ে যাবে, যেগুলো হবে সেগুলো তোমরা পুট করে দেবে, আর কিছু না। ঠিক আছে, নেক্সট দেখো এসআইআর, খুব ইম্পর্টেন্ট টপিক। এসআইআর যদি নাম থাকে তাহলে হয়ে গেল, যদি এসআইআরে কোনো রকম পেন্ডিং কেস থাকে সেইগুলোকে এখানে দিয়ে দিতে হবে। ইয়েস নো অপশান ড্রপডাউনে পেয়ে যাবে, পরপর ডিটেলসগুলো ফিল আপ করে দেবে। দেওয়ার পর দেখো এখানে নেক্সট অপশান আছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর গভর্নমেন্ট যে পেনশন স্কিম আছে সেই ডিডিপি লিঙ্ক আছে, সেইখানে ইয়েস না নো সেই অপশান দিয়ে দেবে। এগুলো সব ড্রপডাউনে পাবে। ঠিক আছে, তারপরে দেখো স্পেশাল স্কিম কোনো কিছু আছে কি না, যদি থাকে সেই স্কিম নাম্বারগুলো এখানে পরপর করে এখানে ড্রপডাউনে পেয়ে যাবে। যেটা আছে সেটা ক্লিক করে দেবে, তার সাম এসিওর দিয়ে দিতে হবে। এগুলো পরপর এখানে ফিল আপ করে তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, এখানে যেন ইয়েস নো অপশান পেয়ে যাবে ড্রপডাউনে, যেটা হবে তোমরা সেগুলো দিয়ে আসবে। গভর্নমেন্টের যে স্কিম তোমাদের আছে, যেগুলো তোমরা পাচ্ছ কিন্তু সেগুলোকে বের করে দিতে চাইছো, আউট করে দিতে চাইছো, তাহলে এখানে দেখো ইয়েস নো অপশান পেয়ে যাবে। নেক্সট দেখো আরও গভর্নমেন্ট অনেক স্কিম আছে, যেগুলো হয়তো অনেকে এখান থেকে টাকা পায়, সেগুলোকে সবগুলোকেই তোমাদের দেখে পরপর যেগুলো পাও থাকতে চাইলে সেগুলো দেবে, না হলে অফ করে দেবে। তারপরে দেখো এখানে আবার অপশান হলো, ক্লিক করে দেখো এই পার্মানেন্ট এই অ্যাড্রেসটা চলে আসবে, ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড, এগুলো ড্রপডাউনে পেয়ে যাচ্ছ। ওয়ার্ড, এগুলো নাম্বার অফ লিটারেট ক্যান্ডিডেট, এগুলো টোটাল ফিল আপ হবে। হওয়ার পর দেখো লেফটে দেখো সেভ ড্রাফট আছে, রাইটে দেখো ব্যাক মানে পুরোটা চলে এসছে আমাদের। এই দেখো নো লিটারেট অ্যাডাল্ট মেম্বার, যতজন নাম্বার অফ লিটারেট মেম্বার আছে সেগুলো সব এখানে দিয়ে দেবে ডিটেলস। সব ডিটেলস দেওয়ার পরে দেখো ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট অপশান আসবে। তাই এখানে অলরেডি তোমাদের যা যা ডিটেলস দেওয়া হয়েছিল আরেকবার দরকার ভেরিফাই করে নিতে পারো, এটা বেসিক ইনফরমেশান যেগুলো আমরা দিয়েছি সবগুলোকে একবার করে চেক করে নেবে যে কোথাও কোনো ভুল আছে কিনা, ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে প্যান নাম্বার সেটা আপলোড হয়েছে কিনা, আবার নেক্সট করবে। নেক্সট করার পর যেগুলো দেওয়া হয়েছিল হেলথ ইন্স্যুরেন্সের যে ডেটাগুলো, সেই ডেটাগুলো ঠিকঠাক হয়েছে না, মোট কথা করার আগে একবার সবগুলোকে চেক করে নেবে। দেখো এখানে অপশানগুলো দেখো এইটা যে বাকি ছিল এটাকে করে নেবে, যেগুলো হয়ে গিয়েছে একদম পুরো টোটাল পেজগুলোকে একবার করে তোমরা এভাবে দেখে নিও। এরপর দেখো রাইট সাইডে নেক্সট অপশানে নেক্সটে ক্লিক করবে, আবার এরকম পেজগুলো আসবে যে প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা, মানে সার্ভিস করে কিনা, এখানে তার প্যান নাম্বার সেগুলো ঠিকঠাক করে পুট করেছিলে কিনা, প্যান নাম্বার, প্যান কার্ড নাম্বার, তার ছবি আপলোড করেছো কিনা, কোন টাইপের সার্ভিস করে, বা আনএমপ্লয়মেন্ট হলে আনএমপ্লয়মেন্ট দেবে, তার স্ট্যাটাস হলো, সবগুলো ডিটেলস আরেকবার বলেও দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। সবগুলো এখন দেখো ড্রপডাউনে পেয়ে যাবে। এগুলো সব তোমরা ইয়েস নো অপশানে সব পেয়ে যাবে। প্রত্যেকটাকে ক্লিক করে এগুলোকে সেভ করে দিতে হবে। দেখো লেফটে আছে সেভ ড্রাফট, প্রত্যেকটা কপিকে আগে পেজগুলোকে সেভ ড্রাফট করতে হবে। আর এদিকে রাইট সাইডে নেক্সট আছে, ইয়েস নো জিএসটি, যদি দেয় জিএসটি নেক্সট পেজ যাবে। নেক্সট পেজে দেখো এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে যেটা সে ড্রপডাউনে পেয়ে যাচ্ছ তোমাদের।
এবার হচ্ছে এসআইআর যে কপি, এসআইআর যদি থাকে তো ইয়েস হয়ে গিয়েছিল, যদি সেখানে এসআইআর না থাকে তাহলে তার যে প্রসেস সেইখানে যেখানে আছে সেগুলোকে ফিল আপ করতে হবে। এবার কোনো গভর্নমেন্ট স্কিম তুমি পাচ্ছ কি না, যদি পাও সেগুলো পর একবার করে ইয়েস নো অপশান করে দিবে, আর যদি পাচ্ছ আউট করে দেবে। তাহলে এখানে অপশান দেখো রাইট সাইডে আছে, ঠিক আছে, এই ড্রপডাউন এইগুলো সবগুলো পেয়ে যাবে, সেগুলো সিলেক্ট করবে থেকে সেগুলো এবারে এক এক করে সবগুলোকে অ্যাড করতে হবে। দেখো অ্যাড অ্যানাদার স্কিম, যতগুলো স্কিম তুমি পাও সবগুলোকে এখানে তুমি ডেটাগুলো দেবে। ভয় পাওয়ার কিছু নেই, সবই তোমরা দিতে থাকো। গভর্নমেন্ট চাইছে যে কী তোমরা পাচ্ছ, কী তোমরা পাচ্ছ না দেখে তারপর তোমাদের এগুলো পোর্টালে থাকবে, এটা সবার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। এরকম করে সব মেম্বারগুলো আমরা পেয়ে যাবো। দেখো রাইট সাইডে ব্যাক অপশান আছে, আর লেফটে দেখো সেভ ড্রাফট আছে। তার মানেটা কি, তোমরা অলরেডি সবগুলো আমার ভেরিফাই করে নিচ্ছে একবার করে, ঠিক আছে। আর এখানে দেখো সেভ করা হবে, ব্যাকে আর করা যাবে না, কারণ সবগুলো অলরেডি আমাদের চেক করা হয়ে গিয়েছে, ঠিক আছে। দিয়ে অ্যাড মেম্বারে যেগুলো হয়েছিল প্রত্যেকটা কপি আমরা একবার করে জাস্ট ভেরিফাই করে নেবো, একদম বেসিক ইনফরমেশান থেকে শুরু করে আমাদের আইডেন্টিটি করে, তারপর ব্যাঙ্ক ডিটেলস, প্রত্যেকটা হেলথ ইন্স্যুরেন্স, ইয়েস নো অপশান করে পর নেক্সট। তারপর এখানে ছিল প্রত্যেকটাকে আমরা এইভাবে যে চাইল্ডের যে যতগুলো যা ডেটা ছিল স্কুল ফুল করে সবগুলোকে আমরা এখানে আপলোড করে দিতে হবে। তারপর সেই আপলোড যেন কোনো রকম ভুল না থাকে সেই জন্য বারবার একবার চেক করে নেবে, ঠিক আছে, ফাইনাল সাবমিট করার আগে। দেখো বারবার আমিও চেক করছি একবার করে তোমাদের এইগুলো, তারপর নেক্সট মারবে করলে এই পেজটা আসবে, পেজগুলো একবার দেখে নেবে সব ডেটাগুলো ফিল আপ করা আছে কিনা এবং ভেরিফাই করে নেবে যে সবগুলো আমাদের ঠিকঠাক ডেটা পুট হয়েছে কিনা, আধার নাম্বার, মোবাইল নাম্বার থেকে শুরু করে, এবার জিএসটি থাকলে জিএসটি সেই নাম্বার, জেন্ডার, টাইপ, সবগুলো ডিটেলস যেন ঠিকঠাক করে ফিল আপ থাকে পুরো পেজগুলোতে। এখানে দেখো চাইল্ডের স্কুল নেম এইটা এবং কোন স্কুলে পড়ে সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে, এবং সেটা প্রাইভেট না গভর্নমেন্ট সেখানেও দিতে হবে, ঠিক আছে। তার ভেরিফিকেশান কোনো আইডি থাকলে সেই আইডিটা দিয়ে দেবে। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভ্যাকসিনের ডেট দিতে হবে, আর যদি ভ্যাকসিন সেই লাস্ট ডেট কবে হয়েছিল, আর ভ্যাকসিন না নিলে সেখানে এই ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিনের কার্ড নাম্বার পুট করবে, ভ্যাকসিন কবে নিয়েছিল সেই ডেট, লাস্ট ডেট সেটা দিয়ে সাবমিট করতে হবে। দেখো সেভ ড্রাফট করলে ড্রাফটটি সেভ হয়ে যাবে। আর এখানে ব্যাক অপশান, ব্যাক করলে এই পেজগুলোতে আসবে। প্রত্যেকটা পেজ ভালো করে চেক করে নেবে যেন কোনো ভুল কপিটা আমাদের মধ্যে না যায়। ডিক্লারেশান কনস্ট্যান্ট দিতে হবে, ক্লিক করো। দেখো এখানে যে ডেটা দেওয়া হয়েছে সেগুলো সব ঠিক আছে, এখানে টিক দেবে। টিক দেওয়ার পর দেখো এখানে ডান দিকে সাবমিট অ্যাপ্লিকেশান, যদি সব তোমাদের ঠিক থাকে তাহলে এখানে ক্লিক করে দেবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশানটা আমাদের সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে টোটাল আমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের প্রসেস। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।